পুরুষোত্তম মাসে ভগবানকে একটি মাত্র প্রদীপ নিবেদনের মাধ্যমে লক্ষ গুণ অধিক ফল লাভ করতে পারেন এবং কোনো পাপাত্মা কিংবা পাপী ব্যক্তিও যদি এই পুরুষোত্তম মাসে ভগবানকে একটি প্রদীপ নিবেদন করেন তাহলে সে নরক যন্ত্রণা বা নরক যাতনা থেকে মুক্ত হতে পারেন। পুরুষোত্তম মাসে কিভাবে ভগবানকে প্রদীপ নিবেদন করবেন? প্রদীপ নিবেদনের বিশেষ মাহাত্ম্য। আমিষভোজী বা যারা মাছ মাংস আহার করেন তারা তুলসী কাষ্ঠ দ্বারা এই পুরুষোত্তম মাসে ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারবে কিনা, শাস্ত্রে তুলসী কাষ্ঠ দ্বারা প্রদীপ নিবেদনের কি কি মাহাত্ম্যের কথা বলা হয়েছে, কিভাবে প্রদীপ প্রস্তুত করবেন। হরে কৃষ্ণ। 16ই মে থেকে 15ই জুন পালিত হবে পুরুষোত্তম মাস। অনেকে এই পুরুষোত্তম মাসকে মল মাস বলে থাকেন, কিন্তু এই পুরুষোত্তম মাস ভগবান আমাদের নিকট প্রেরণ করেছেন বেশি বেশি ভগবত ভক্তি করার জন্য। প্রতি 32 মাস অন্তর অন্তর এই পুরুষোত্তম মাস আমাদের নিকট আসেন। এই পুরুষোত্তম মাসে অনেক রকম ভগবত কর্মের মাধ্যমে খুব সহজেই ভগবানকে সন্তুষ্ট করা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে ভগবানকে প্রদীপ নিবেদন করা। প্রতিদিন সকাল বা সন্ধ্যায় আপনারা ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারেন। পদ্মপুরাণে বলা হয়েছে যে যদি কেউ শুষ্ক তুলসী কাষ্ঠ দ্বারা ভগবানকে প্রদীপ নিবেদন করে তাহলে সাধারণ প্রদীপ নিবেদনের চেয়ে ভগবান লক্ষ গুণ বেশি সন্তুষ্ট হন। এবং প্রহ্লাদ সংহিতায় বলা হয়েছে যে তুলসী পাবকে নৈব্য দীপ য কুরুতে হরে দীপ লক্ষ্য সহস্রানাম পুণ্যম স্থবতী দৈত্যজ। অর্থাৎ হে দৈত্যকুমার প্রহ্লাদ, যিনি একটি মাত্র তুলসী কাষ্ঠ দ্বারা প্রদীপ নিবেদন করে ভগবান শ্রী হরির আরতি করেন, তার একটি প্রদীপ নিবেদনেই 1,000,000 লক্ষ অর্থাৎ 10 কোটি প্রদীপ নিবেদনের সমান সন্তুষ্ট হন। অর্থাৎ সহস্র লক্ষ প্রদীপ নিবেদন করলে ভগবান যতটা সন্তুষ্ট হন, একটি তুলসী কাষ্ঠ দ্বারা প্রদীপ নিবেদনের ফলে ভগবান তার থেকে অধিক বেশি সন্তুষ্ট হন। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে সকাম নিষ্কাম বা মোক্ষকামী সকলেরই উচিত কৃষ্ণের সেবা করা। কোনো ফল লাভের আশায় হোক কিংবা নিষ্কামভাবে হোক বা কৃষ্ণের আদেশেই হোক, সকলেরই উচিত তুলসী কাষ্ঠ দ্বারা ভগবানকে প্রদীপ নিবেদন করা। কে বা কারা এই তুলসী কাষ্ঠ দ্বারা ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারবে? অগস্ত্য সংহিতায় বলা হয়েছে যে মহাপাপাত্মা বা পাপিষ্ঠ ব্যক্তিরাও এই তুলসী কাষ্ঠ দ্বারা ভগবানকে প্রদীপ নিবেদন করলে সকল প্রকার নরক যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবেন। অতএব যারা প্রসাদভোজী আছেন এবং যারা আমিষাহারী বা যারা মাছ মাংস খান তারাও এই পুরুষোত্তম মাসে তুলসী কাষ্ঠ দ্বারা ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারেন। অনেকেই বলেন যে তুলসী হচ্ছে দেববৃক্ষ, এর কাষ্ঠ প্রজ্বলিত করা ঠিক নয়। তবে তুলসী এতটাই দিব্য যে তুলসী যখন জন্ম হয় তখন এই তুলসী বৃক্ষের পত্র এবং মঞ্জুরি দ্বারা ভগবানের সেবা করা হয় এবং তুলসীতে জল দানের ফলে জীবের সকল পাপ দূর হয় এবং এই তুলসী বৃক্ষ যখন শুকিয়ে যায় তখন সে শুকনো তুলসী কাষ্ঠ দ্বারা ভগবানকে প্রদীপ নিবেদন করলে ভগবান অধিক সন্তুষ্ট হন। যেহেতু ভগবান নিজেই বলেছেন যে তুলসী কাষ্ঠ দ্বারা প্রদীপ নিবেদন করার কথা, তাই আমাদের সকলেরই ভগবানের আদেশ পালন করে তুলসী কাষ্ঠ দ্বারা ভগবানকে প্রদীপ নিবেদন করা উচিত। এখন আমরা জানবো কিভাবে আপনারা প্রদীপ প্রস্তুত করবেন এবং ভগবানকে সেই প্রদীপ নিবেদন করবেন। ভগবানকে প্রদীপ নিবেদন করার জন্য আপনারা মাটির তৈরি প্রদীপ, কলার খোল দ্বারা তৈরিকৃত প্রদীপ, বিভিন্ন ধাতব প্রদীপ এবং তুলসী কাষ্ঠ দ্বারা প্রদীপ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করতে পারেন। মাটির তৈরি প্রদীপ নিবেদনের জন্য প্রথমেই আপনাকে মাটির তৈরি প্রদীপ সংগ্রহ করতে হবে। আপনি বাজার থেকে মাটির তৈরি প্রদীপ সংগ্রহ করে সেই প্রদীপগুলি জল দিয়ে সুন্দর করে ধুয়ে সেগুলি রোদে শুকিয়ে নেবেন। অতঃপর তুলো দ্বারা সলতে প্রস্তুত করে সেই সলতে
মাটির প্রদীপের মধ্যে রেখে প্রজ্বলিত করে ভগবানকে নিবেদন করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে কলার খোল দ্বারা তৈরিকৃত প্রদীপ। আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো কলা গাছ থাকে, সেখান থেকে আপনারা কলার খোল সংগ্রহ করে নেবেন। অতঃপর কলার খোলগুলিকে ছোট ছোট টুকরো করে নিয়ে সেখানে প্রদীপ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করতে পারেন। তবে মাটির তৈরি প্রদীপ এবং কলার খোল দ্বারা তৈরি প্রদীপ একবারই ব্যবহারযোগ্য। তারপর রয়েছে ধাতব প্রদীপ। সে ধাতব প্রদীপ পিতলেরও হতে পারে, স্টিলেরও হতে পারে। এই ধাতব প্রদীপে আপনারা সলতে প্রস্তুত করে ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারবেন। তবে এই ধাতব প্রদীপ আপনারা ধুয়ে পরিষ্কার করে বারবার ব্যবহার করতে পারবেন। তুলসী কাষ্ঠ দ্বারা কিভাবে আপনারা ভগবানের জন্য প্রদীপ প্রস্তুত করবেন? প্রথমেই আপনারা শুকনো কোনো তুলসীর ডাল বা শুকনো কোনো তুলসী কাষ্ঠ সংগ্রহ করে নেবেন। অতঃপর সেই তুলসী কাষ্ঠ আপনারা জলে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন। তারপর সেই তুলসী কাষ্ঠে আপনারা পরিমাণ মতো তুলো পেঁচিয়ে প্রদীপ প্রস্তুত করে নেবেন। সেই তৈরিকৃত প্রদীপ আপনারা ঘি অথবা তিলের তেলে ভিজিয়ে নেবেন। সেই প্রদীপটি আপনারা বা সেই তুলসী গাছটার প্রদীপের অগ্রভাগে আপনারা কর্পূর যুক্ত করে নেবেন। এভাবেই আপনারা প্রদীপ প্রস্তুত করে নেবেন। আপনারা চেষ্টা করবেন এই পুরুষোত্তম মাসে ভগবানকে ঘৃত প্রদীপ নিবেদন করতে। যদি আপনারা ঘৃত প্রদীপ নিবেদন করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনারা তিলের তেল ব্যবহার করবেন। যদি তিলের তেল বা ঘৃত প্রদীপ আপনারা একসাথে ব্যবহার করতে চান, তাহলে ঘি এবং তিলের তেল দুটি একসাথে মিশ্রণ করে নেবেন। যদি ঘি অথবা তিলের তেল কোনোটি আপনারা ব্যবহার করতে না পারেন বা কোনোটি আপনারা সংগ্রহ করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনারা সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারেন। যদি সূর্যমুখীর তেলও আপনারা সংগ্রহ করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনারা প্রতিদিন ভগবানের সেবার্চনা বা পূজার জন্য আপনারা যে তেল ব্যবহার করেন, সেই তেল দ্বারাও প্রদীপ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করতে পারেন। এভাবে আপনারা প্রদীপ তৈরি করে ভগবানকে প্রদীপ নিবেদন করবেন। তবে প্রদীপ তৈরির পূর্বে এবং প্রদীপ তৈরির পর ভগবানকে নিবেদনের আগে অবশ্যই আপনারা আচমন করে নেবেন। এখন আমরা জানব কিভাবে আপনারা ভগবানকে সেই প্রদীপ নিবেদন করবেন। প্রথমে আচমন করে নেবেন, অতঃপর সেই প্রদীপটি আপনারা প্রজ্বলিত করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ঘড়ির কাঁটার ন্যায়, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিবেদন করবেন। প্রদীপ নিবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনারা মনে রাখবেন যে আমরা তর্জনী আঙুলিটি ব্যবহার করি, সেই তর্জনী আঙুলিটি ব্যবহার করা যাবে না। এই তর্জনী আঙুলিটি আপনারা এভাবে আলাদা করে রেখে তারপর প্রদীপ আপনারা ভগবানকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিবেদন করবেন। ভগবানকে নিবেদন করার পর সেই প্রদীপটি আপনারা আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে আকাশে নিবেদন করতে পারেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সকলেই এই পুরুষোত্তম মাসে ভগবানকে সকাল এবং সন্ধ্যায় প্রদীপ নিবেদন করুন এবং ভগবান পুরুষোত্তমের অনেক কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।